হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আমি তারা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আর আগের দিনে রাত্রিবেলা দেখিয়েছিলাম আরশিরা আমাদের সাথে আসছিল। এই যে আরশি এখন আমার সাথে পেছনে আছে, বকছে। আমি এই ঘুম থেকে উঠে ব্রাশ করতে চলে এসেছি। তো আরশিও বলছিলাম একসাথেই ব্রাশ করব, কিন্তু আমার বাবু এখনও ওঠেনি। তো যাই হোক, আমি উঠে ব্রাশ ট্রাশ করে এখানে চলে এসেছি টিফিন বানাতে। সকালের নাস্তাতে আজকে আমি বানাবো প্যানকেক। আর এই প্যানকেকটা বানানোর জন্য আমি এখানে কলা, আন্ডা, ডিম, দুধ আর একটু আমি গুড় দিয়ে করেছিলাম। আমি যেহেতু চিনিটা অ্যাভয়েড করে চলি, যার জন্য চিনি দিয়েছিলাম না। আর একটু কিছু মানে 2-3 ফোঁটা তোমার ভ্যানিলা এসেন্সিয়াল দিয়েছিলাম, আর সাথে কিছুটা খাবার সোডা। তো এটা দিয়ে আমি সব কিছু একসাথে মিক্সারে মিক্স করে নিয়েছিলাম। আর এই যে ছোটো সিঙ্গেলও করা যায়, কিন্তু আমি সিঙ্গেল করছিলাম না, কারণ একটু টাইম লাগে। যার জন্য আমি ভাবলাম ছোটো ছোটো বিস্কিটের মতো করে আর 4টে একসাথে দিয়ে দিয়েছি। আর আমি হালকা কিন্তু ঘি দিয়ে দিয়েছি কড়াটাতে। একটু ঘি দিয়ে দিলে একটু ভালো ফ্লেভারটা ওর বাটার ঘি যে কোনো কিছু দিয়েই করা যেতে পারে। তো আমি হালকা করে একদম ঘি দিয়েছিলাম। আর এটা নর্মালিও করা যায়। নর্মালি বলতে কি, আমি একটু বেশি টাইম নিয়ে এটা করেছি, যাতে ভেতরটা একটু ভালো করে ভেপে যায়। চাপা দিয়ে দিলে আরেকটু ভালো হয়ে যায়। কারণ একটু ভেতরটা, কারণ গরম জিনিসটা না সঙ্গে সঙ্গে তুলে খেলে একটা ভেতরে নরম নরম ভাব থাকে, যার জন্য ওটা একটু সেট হতে টাইম লাগে। তো সেই জন্য আমি একটু বেশিক্ষণ টাইম দিয়ে করেছিলাম। আর এখানে আমি বাবুদেরকে দেবো বলে, আর সেই বাবু আরমান সবাই এটা খাবার, বাচ্চাদের কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। স্কুলের টিফিনে, বাচ্চাদের টিফিনে, কিংবা এমনি সকালবেলা ব্রেকফাস্টে, ইভিনিংয়ে, যে কোনো সময় এটা খাওয়া যেতে পারে, কোনো ব্যাপার না। আর খেতে কিন্তু বেশ টেস্টি লাগে। আর এতে যেহেতু আমি ভ্যানিলা এসেন্সিয়াল দিয়েছিলাম, এটার গন্ধটা না একটু বেশ ভালো, মানে বাচ্চাদের জন্য ভালো, ওরা একটু বেশি পছন্দ করে। তো খাওয়া দাওয়া ওদেরকে করিয়ে দিয়েছি। আর বাবু কিন্তু এখনও খায়নি, ওকে ওর পাপা একটু ভেতরে খাওয়াচ্ছে, কারণ ও একটু বেশি টাইম নেয় এখন খেতে। বাড়িতে যেই থেকে আছে না, স্কুলটা এখন গরমের জন্য ছুটি, তো যার জন্য বাড়িতে থাকে। আর বাড়িতে বসে বসে না খেতে অনেকটা লেট করে। স্কুলের টাইমটাতে যেমন 10 মিনিট 15 মিনিটের খাওয়া কমপ্লিট হয়ে যেত, এখন দেখছি অনেকটা লেট করে খায়। যার জন্য আমি ওর বাবাকে বললাম একটু বাবুকে খাইয়ে দাও, কারণ ও একটু টাইম নিয়ে খাবে। আর আমি তাহলে এদিকে রান্নাটা বসিয়ে দিই। তো রান্না বসানোর জন্য আমি এখানে করলা আলু ভাজা করব। আর আর কিছু কচু আছে সামনে, কচুগুলো আমি কেটে নিয়েছিলাম। তো কচু দিয়ে মাংস দিয়ে করব। আর ওতে কিন্তু আলুও দেবো, যেহেতু রাজা কচু খায় না। আমার কিন্তু কচু এত ভালো লাগে খেতে, মানে মাংসের সাথে বিশেষ করে খেতে ভীষণ ভালো লাগে। তো রাজা ওটা খায় না, যার জন্য ওর জন্য আমাকে আলু দিতে হবে। তো কিছুটা খেয়ে তারপরে বাবুদেরকে একটু এখানে ফ্রুট কেটে দিলাম। আর সবাই এখন টিভি দেখছে। বাবু দেখেছো শুয়ে শুয়ে ফোন দেখছে, আরমান বা আরশি মুভি দেখছিল এখানে, আর ওর পাপাও মুভি দেখছে। তো বাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার এদিকে রান্নাটা প্রায় হওয়ার মানে শেষই হয়ে আসছে। আর করলা আলুটা না আমি এমনভাবেই ভাজাটা রাখি, কারণ এটা আমি কোনো রকম লঙ্কা গুঁড়ো দেই না, শুধু হলুদ, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ফ্রাই করি বলতে কি একদম সে পুড়িয়ে ফেলি না, একদম একটু হোয়াইট ভাবটা রাখলে না দেখতেও ভালো লাগে, আর খেতেও কিন্তু এটা বেশি টেস্টি হয়। আর আমি কচু এতটাই পছন্দ করি যে যাতে আলুর সাথে না মিশে যায়, যার জন্য আমি কচুগুলোকে না কাটি না, এমন গোটাই রেখে দিয়েছি যে শুধু কচুগুলো তুলে ভাতে মাখিয়ে খাবো। আমার কিন্তু এই সবজিটা ভীষণ ভালো লাগে খেতে। যাই হোক, আমার ওইদিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখানে ঘরটা মুছে নিচ্ছি। আর বাবুরা এখানে বসে আছে, ওদেরকে বললাম একটু সোফাটা তুলে দে, তাহলে আমার একটু সুবিধা হয়। তো ওরা যেহেতু সোফার উপরে বসে শুয়ে টিভি দেখছে, তো যার জন্য আর গোড়ালো না। আমি এই সাইড থেকেই পোছা লাগিয়ে নিয়ে চলে যাচ্ছি। পোছাটা লাগানোও হয়ে গেছে। আর আমি কিন্তু না আজকে স্নান করার আগে ভাত খেয়ে নেবো। আমার এই কদিন মানে ওর পাপাও এখন বাড়িতে থাকে, বাবু স্কুল যায় না, যার জন্য একটু সব কিছু লেটেই হয়ে যায়। যার জন্য আমি ভাবলাম বাচ্চারা আছে তো ওদেরকে খাওয়াতে হবে, তো এখন আমি খেয়ে নিই, পরে স্নান করে নেব। তো আমি সন্ধ্যাবেলাটায় স্নান করলাম। এখন দেখতে পাচ্ছি এই যে স্নান করে এসে আগে গাছটায় জল দিতে চলে এসেছি। আর আমার না এই গাছটা কী করে শুকিয়ে গেছে আমি কিছু বুঝতে পারছিলাম না, যে কেন গাছটা সকালে রোজ মানে সকালে আমি পানি দিই না, বিকালেই পানি দিই, কিন্তু তারপরেও দেখছি গাছটা শুকিয়ে গেছে। আর এখন আমার ক্যামেরা আছে কিন্তু রাজার হাতে। তো ও বেড থেকে শুয়ে শুয়ে, আমার স্বামীকে বললাম একটু ভিডিও করে দাও, তো বেডে শুয়ে শুয়ে ভিডিও বানাচ্ছে। তো এখানে যাক পানি দেওয়া হয়ে গেছে। আর আমার না এই কর্নারের দিকে মানে একটা কবুতর বসে আছে, পায়রা। তো দুটো ডিম নিয়ে বসে আছে। আমি যখনই পানি দিতে আসি ও না সিটকে এইটুকু হয়ে যায়। তো আমি জানি ওর ভয় লাগে, হয়তো আমি ওকে মারবো কি ও দেখতে পাচ্ছ কেমন উড়ে চলে গেল।
তো যাই হোক একটা প্রবলেম আমার হয়েও গিয়েছিল ওকে নিয়ে, পরে সেটা আমি জানাবো। তারপরে আমি না ওখান থেকে মানে গাছে পানি টানি দিয়ে চলে এসেছি এখন নিচে, আর দিদি ভাই এখানে নিচে ওয়েট করছিল আমার জন্য। আমি যাবো আমাদের এখানে যে মার্কেটটা বসে বৃহস্পতিবারে, আমি ওই মার্কেটেই চলে আসছি এখন, দিদি আমি দুজনেই চলে এসেছি। আর বাড়িতে কিন্তু রাজা, বাবু, আরমান, আরশি সবাই আছে, জিজু, আমি আর দিদি আসলাম। যেহেতু একদম আমার বাড়ির সামনে, বাড়ি থেকে 2 মিনিট লাগে হয়তো আসতে কমসে কম, মতলব খুব বেশি না, বাইকে 2 মিনিটই লাগে। তো এই মার্কেটটা এত বড় বসে না, বৃহস্পতিবারের মার্কেট এটা, যত রকমের জিনিস খুঁজবে ঠিক পেয়ে যাবে। আমরা এখানে দিদি এই যেটা লেফট সাইডে হাতে যেটা রয়েছে লিপস্টিকটা নিয়ে এসেছে। তো দিদি সেম কালার খুঁজছে, সেম কালার তো পাওয়া সম্ভব না, যেহেতু কোম্পানি কী কোম্পানির আছে সেটা জানা গেলে জানা যেত। ওর কিন্তু যে লিপস্টিক দিদি নিয়ে এসেছে ওর কোনো লেভেল নেই, গায়ে কোনো নাম্বার নেই, পুরো সব চটে চলে গেছে। তা আমি বলছিলাম দিদি তুমি কি করে বুঝতে পারবে কালার, একবারে যদি সেম কালার নিতে চাই তাহলে তো একটা ম্যাচের মতলব কোনো নাম্বার হলেও সেটা ভেবে ধরা যাবে, কিন্তু কিসের ওটা কিছুই বোঝা যাচ্ছিলো না। যাই হোক আমি এখান থেকে 2টো সেপ্টেপিন আর একটা বাবুর পাউডার রাখার ডিব্বা নিয়ে নিয়েছিলাম। তারপর ওখান থেকে চলে আসলাম এখানে ফিঙ্গার রিং দেখতে। আর রিংগুলো দেখতে পাচ্ছ এত দারুণ দারুণ সব রয়েছে, কিন্তু আমার কেন জানি না আর ভালো লাগে না এইসব মানে পাথরের রিং পরতে, কখনই বা পরবো। এই রেড কালারের রিংটা কিন্তু আমার বেশ, এই যে মিডিলে যেটা আছে এটা কিন্তু বেশ ভালো লাগছিল, ফের মনে হলো দূর একে কখন পরবো, নেবো না ভেবে রেখে চলে আসলাম। তবে আমি নিয়েছিলাম 2টো ছোটো ছোটো একদম পাথরের, সেগুলো আমার রাখা আছে, যাক দেখানো হয়েছিল না। তারপর ওখান থেকে চলে আসলাম এখানে 2টো কুর্তি নিতে। আর দিদি কুর্তি নিয়েছে, 2টো আমি নিয়েছি। এই যে দিদির একটা প্যাকেট, আমার একটা প্যাকেট ভাগ করে দিয়েছে। তারপর এখান থেকে যাচ্ছিলাম, দেখছিল দিদি এখানে আরশির ক্লিপ কিছু আছে নাকি, আরশির জন্য ক্লিপ এইসব নিচ্ছিল। আর আমিও চুড়ি দেখতে চলে আসলাম, দিদি আমি দুজনেই চুড়ি নিলাম এখানে। আর আমার না এই কালার ব্লু কালারের যেহেতু ড্রেস আছে, আমি ভাবছিলাম কি কালার দেখে নেবো। তো সব কিছু যদি কালার ম্যাচ করতে যাই তাহলে এখানে যত চুড়ি আছে সব নিয়ে চলে যেতে হবে। তো আমি যাই 2-3টে কালার পছন্দ করে নিয়ে নিয়েছি, যেগুলো আমার জরুরি দরকার, তো নিলাম। আর যেহেতু সামনে বিয়েবাড়ি আছে, সব কিছু এখন থেকেই মানে কেনাকাটা না চালু করলে হবে না, আর হাতে 15 দিন টাইম আছে। আর আমি বাবুর জন্য একটা খেলনা নিয়ে নিয়েছি, বাবু যখন আসে না সবসময় খেলনা করে, আর আমার বাচ্চা আমার সাথে নিয়ে আমার মনটা ভীষণ খারাপ করছিল। একবার কিন্তু ওর ভিডিও কলও এসে গেছে কি মাম্মা এখনও আসোনি কেন। তো যাই হোক ওর জন্য একটা খেলনা নিলাম, ও গেলে একদম খুশ হয়ে যাবে। আর এখানে একটা ভালো দেখে বুক নিচ্ছিলাম, তো এই অল ইন ওয়ান বুকটাই নিয়েছি, এতে সব রকমের আছে। আর ওর পাপাকে ফের ফোন করলাম, জিজু ছাড়তে এসেছিলো আর ও আনতে এসেছে এখন। জিজু ছেড়ে দিয়ে চলে গিয়েছিল, কারণ আমাদের 2-2.5 ঘন্টা লেগেছে বাজারের ভেতরে ঢুকে। তো মাথা খারাপ হয়ে গেছে আমার, ভীষণ পা ব্যথা এখন। আমি বাড়িতে এসে আগে একটু চা করলাম, চা যেহেতু সন্ধ্যাবেলা খাওয়া হয়েছিল না, চলে গিয়েছিলাম বিকালেই। তো এসে দিদিরাও এসেছে এখানে, আর খেলনাগুলো নিয়েই এরা খেলতে বসে গিয়েছে। তো যাই হোক চাটা খাওয়া দাওয়া হোক, দিদিরা চাটা খেয়েই বাড়ি যাবে। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, টাটা।